গোপাল সবসময় হাতটা বাড়িয়ে রেখে দিয়েছে, তার ক্ষুধা লেগেছে, বারবার করে মাকে বলছে মা খেতে দাও। এই মা কি শুধু যশোদা গো? না গো না। মহাজন বলছে এই জগতে যারা আমার ভগবানকে সন্তান রূপে ভালোবাসে, যাদের ঘরে গোপাল বিগ্রহ আছে, তারাই আমার ভগবানের মা। আমার ভগবান তাদেরকে ডাকছেন। আর আমার গোবিন্দের হাতে দেখো মোহন বংশী। সেই মোহন বংশীতে অহর্নিশি অহরহ রাধা রাধা বলে ডাকছেন। এই রাধা কে? বিশ্বভানু রাজনন্দিনী? না, শুধু বিশ্বভানু রাজনন্দিনী নয়, অনয়া আরাধিকা সহি রাধিকা। যারা কৃষ্ণ আরাধনা করে তারাই রাধা। তাই যারা আমার ভগবানকে ভালোবাসে, আমার ভগবান প্রতিনিয়ত তাদের ডাকে। তাই তো কবিগুরু বললেন যে তোমায় ডাকার মতো ক্ষমতা আমার নাই, তাই আমি কান পেতে রই তোমার সেই ডাক শুনবো বলে। তাই বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে তোমার ডাকার মতো ক্ষমতা নেই, তুমি কান পেতে থাকো, তুমি শোনো। আর তুমি যদি শুনতে পারো তবেই তুমি বুঝতে পারবে, আজ তুমি আস্বাদন করতে পারবে সচির নন্দন গোড়ায় ও চাঁদ বদনে শ্যামলী ধবলি বলে ডাকিল সঘন। আপনারা বলতে পারেন বাবা কীর্তনিয়া, মহাপ্রভু তো শ্যামলী ধবলিকে ডাকছে, আমাদের কোথায় ডাকছে, তাই না? আপনারা বলতে পারেন। তাই শ্যামলী ধবলি কারা? আমরা যারা লীলা আস্বাদন করি আমরা জানি ভগবানের নবলক্ষ ধেনু আছে, ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ গাভী বৎস গরু বাছুর। এই নবলক্ষ ধেনুর তাদের মধ্যে অন্যতম যারা ভগবানের সব থেকে বেশি প্রিয়, তাদের নাম শ্যামলী ধবলি লালি পিয়ালি আদি। কিন্তু দেখুন মহাজন বর্ণনা করছেন শুধু শ্যামলী আর ধবলিকে ডাকছে, কই লালি পিয়ালিকে তো ভগবান ডাকলেন না, আজ আমার গৌরহরি ডাকলেন না। আর যে শ্যামলী ধবলিকে ডাকছে তারা তো ব্রজলীলার নবদ্বীপ লীলায় শ্যামলী ধবলির স্থান কোথায়? কিন্তু যদি আমরা একটু অন্তর্নিহিত ভেতরে প্রবেশ করতে পারি তবেই আমরা জানতে পারবো, তবেই আমরা দেখতে পারবো আজ আমার গৌরহরি শ্যামলী ধবলি বলে ওই ব্রজলীলার গাভীবৎসকে ডাকছে না, শ্যামলী ধবলি বলে সমস্ত কলি যুগের ভক্তদেরকে ডাকছে। আপনারা বলতে পারেন বাবা আমার নাম তো শ্যামলীও নয়, আমার নাম ধবলিও নয়। না, নাম ধরে ডাকছে না তো। শ্যামলী মানে দেখবেন যাদের গায়ের রং একটু চাপা তাদেরকে আমরা বলি ওনার রং কেমন, বলি শ্যামবর্ণ। আর যাদের গায়ের রং একটু ফর্সা আমরা কি বলি, বাবা একদম ধবধবে গায়ের রং, বলি না? তাহলে যারা শ্যামবর্ণ আমার মহাপ্রভু তাকে শ্যামলী বলে, আর যাদের গায়ের রং ধবধবে ফর্সা তাদেরকে ধবলি বলে ডাকছেন। কিন্তু ভগবান এই ওপরের রং দেখেন না, ভগবান কোন রং দেখেন? এই জগতে আমাদের তিনটে দেহ, একটা হচ্ছে স্থূল দেহ, দ্বিতীয়টা হচ্ছে তার ভেতরে রয়েছে সূক্ষ্ম দেহ, আর তৃতীয় হচ্ছে তারও ভেতরে রয়েছে অতি সূক্ষ্ম অতি সূক্ষ্ম, যাকে বলা হয় কারণ দেহ। এই যে আমার যখন মৃত্যু হবে, দেখবেন মৃত্যুর পর কারো 11 দিন, কারো 13 দিন, কারো 15 দিন পরে শ্রাদ্ধ কর্ম হয়, বিভিন্ন রকমের দান করা হয়, শয্যা থেকে পাদুকা থেকে ছত্র থেকে অন্ন বস্ত্র পর্যন্ত দান করা হয়। তা বাবা যে দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলে তো কার উদ্দেশ্যে আবার নতুন করে দান করছো? প্রশ্ন জাগে না, কে নেবে এই দান? এই যে ব্রাহ্মণরা এসে দান সমস্ত কিছু উৎসর্গ করাচ্ছে, এই দান গ্রহণটা করবে কে? বলে আমাদের হিন্দু সনাতন ধর্মে আমাদের এই স্থূল দেহটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু এই স্থূল দেহের মধ্যে যে সূক্ষ্ম দেহ রয়েছে সেটা কিন্তু পড়ে না। গীতায় ভগবান বললেন, অর্জুন আমাকে আগুন কোনোদিন দগ্ধ করতে পারে না, আমাকে জল কোনোদিন আর্দ্র করতে পারে না,
বাতাস কোনোদিন শুষ্ক করতে পারে না। আমি নিত্য পদার্থ, নিত্য, আমাদের মতো অনিত্য নয়। সেই নিত্য বস্তু ভগবান আমাদের অন্তরে রয়েছেন কারণ দেহের মধ্যে। তা সেই সূক্ষ্ম দেহ রূপে দান গ্রহণ করা হয়। তাহলে আমাদের এই স্থূল দেহ পবিত্র হয় কিসে? আমাদের স্থূল দেহ পবিত্র হয় গঙ্গা স্নানে। সূক্ষ্ম দেহ পবিত্র হয় কিসে? সূক্ষ্ম দেহ পবিত্র হয় দানে। আর তার মধ্যে রয়েছে যে কারণ দেহ, সেই কারণ দেহ পবিত্র হয় কিসে? কারণ দেহ পবিত্র হয় হরিনামে। নিতাই গৌর হরি হরি। তা আমাদের সূক্ষ্ম দেহের দুটি রং। কি রং? যদি আপনি ভগবত সেবা করেন তাহলে সূক্ষ্ম দেহের রং হবে সাদা, আর যদি আপনি কামিনী কাঞ্চন নিয়ে ভোগের মধ্যে লিপ্ত হয়ে থাকেন তবে আপনার সূক্ষ্ম দেহের রং হবে কুচকুচে কালো। তাহলে কালো মানেই শ্যামলা অর্থাৎ শ্যামলী, আর সাদা মানেই ধবধবে ধবলি। আজ আমার গৌরহরি শুধু ভক্তদের ডাকছেন না, এ জগতে সবাইকে ডাকছেন। ভক্ত থেকে অভক্ত, পুণ্যাত্মা থেকে পাপী তাপী, সকলকে ডাকছেন। এই প্রভাতকালে তিনি হরিনাম কৃষ্ণ নাম দেবেন বলে। তাই মহাজন বলছেন, সচির নন্দন গোড়ায় ও চাঁদ বদনে, শ্যামলী ধবলি বলি ডাকলি সঘনে। শুধু কি তাই? যেই না আমার গৌরহরি আজ পূরবের ভাবে ভাবিত হলেন, ব্রজভাবে ভাবিত হলেন, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু ছুটে এলেন আমার গৌরহরির ভাব বুঝতে পেরে। হাতকালে গৌরহরির ভাব দেখে নিত্যানন্দ প্রভু ভো ভো করে শব্দ করেছে। আশেপাশে যত গৌর ভক্তগণ ছিলেন, যারা ছিলেন ব্রজলীলার সখা, আজ তারা ছুটে এলেন। কারা এলেন? এলেন গৌরীদাস পণ্ডিত, এলেন অভিরাম ঠাকুর, এলেন ধনঞ্জয় পণ্ডিত, যারা ব্রজলীলার সুবল, শ্রীরাম সুদাম দাম বসুদাম, তারা আজ গৌরাঙ্গ পারিষদ রূপে জগতের বুকে এসেছেন। আজ গোষ্ঠ লীলায় আমার গৌরহরির সঙ্গে একটি বৎসর পর যাবে, একটি যুগের পর যাবে বলে আজ সকলে ছুটে এসেছেন। আজ এতদিন বাদে মনে যে তাদের বড় আনন্দ, কেন আনন্দ হবে না? মহাজন বর্ণনা করছেন, যখন নিত্যানন্দ প্রভু সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করছেন, একদিন নিত্যানন্দ প্রভু শুনতে পেলেন দণ্ডকারণ্যে যখন সন্ধে হয়ে গেছে, তিনি সন্ধ্যা বন্দনা করতে বসেছেন। এমন সময় নদিয়া নবদ্বীপে আমার গৌরহরি শ্রীবাস আঙ্গিনা মাঝে ভক্তগণ লই কেঁদে কেঁদে বলছে, ভক্তগণ তোমরা সবাই আমাকে বলো আমি নাকি সচির নন্দন নই, আমি নাকি যশোদা নন্দন, আমি নাকি নন্দনন্দন। তা আমি যদি নন্দনন্দন হই তবে কোথায়? গৌর ভক্তগণ বলছে, কে কোথায় প্রভু? বলে বুঝতে পারছো না? আমি যদি নন্দনন্দন কৃষ্ণ হই, আর কয়েকশো মাইল দূরে মধ্য ভারতে দণ্ডকারণ্যে নিত্যানন্দ প্রভু আমার সন্ধ্যা বন্দনায় বসেছেন, সেই নবদ্বীপ থেকে সেই ডাক ভেসে এলো নিতাই চাঁদের কানে, কে রে? আমার ভাই কানাই ডাকছিস? কি কি আমায় দাদা বলে ডাকছে? আমার ভাই কানাই। কানাই কোথায় তুই? কানাই দেখা দে, কানাই দেখা দে। সমগ্র দণ্ডকারণ্যটা তন্ন তন্ন করে খুঁজলেন নিত্যানন্দ প্রভু, ভাই কানাইকে একবার দেখবে বলে। কানাই রে, যে তুই আমায় এক দণ্ড না দেখে থাকতে পারতি না, আজ একটা যুগ অতিবাহিত হয়ে গেছে, সেই দাপর থেকে কলিযুগ।
এতদিন বাদে তোর দাদার কথা মনে পড়েছে, আর মনেই যদি পড়ে তবে কেন তুই আমার সঙ্গে লুকোচুরি খেলছিস? কানাই একবার দেখা দে, কানাই একবার দেখা দে। নয়ন জলে বুক ভাসিয়ে তন্ন তন্ন করে দণ্ডকারণ্যটা খুঁজছে। কানাই কোথায় তুই, দেখা দে কানাই, কোথায় তুই, দেখা দে। মনে পড়ল না আমার কানাই তো দণ্ডকারণ্যে নেই, আমার কানাই তো আছে বৃন্দাবনে, মা যশোদার কোলে চড়ে ননি খাচ্ছে। নিত্যানন্দ প্রভু তৎক্ষণাৎ উন্মাদের ন্যায় পাগলের মতো দণ্ডকারণ্য থেকে ছুটতে ছুটতে বৃন্দাবনের উদ্দেশ্যে চললেন। এসে উপস্থিত হলেন বৃন্দাবনে, আর সমগ্র বৃন্দাবনে তন্ন তন্ন করে খুঁজছে। কানাই, কানাই কোথায় তুই, কোথায়, একবার দেখা দে কানাই, দেখা দে। সবাই জিজ্ঞাসা করছে, ও ঠাকুর কিসকো ঢুঁড় রহে হো, কাকে খুঁজছো? আমার ভাই কানাই, আমার ভাই কানাই কে খুঁজছে। কানাইয়া ও তো ইহা পে নেই, এখানে নেই, তবে কোথায় আছে? ও তো ইহা সে চলা গয়া, এখান থেকে চলে গেছে। না না, তোমরা জানো না, আমার কানাই বলেছে বৃন্দাবন পরিত্যাজ্যাং পাদমেকং ন গচ্ছামি, বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পা কোথাও যাব না। তোমরা জানো না, তোমরা জানো না, আমার ভাই কানাই কোথায় আছে? কে বলে দেবে? যমুনা। যে যমুনার বিমল তটে আমার ভাই কানাই গোপাল লয়ে গোঠে বেধেনু চড়াতো, সেই যমুনা বলতে পারবে আমার কানাই কোথায়। আমি যাব যমুনায়। নিতাই চাঁদ ছুটে এলেন যমুনার তীরে। আজ যমুনার জলে অবগাহন করে, যমুনার জলে নেমে অঞ্জলি ভরে যমুনার জল তুলে আজ কেঁদে কেঁদে নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছেন, বলছে যমুনা তুমিও বলতে পারো না আমার ভাই কানাই কোথায়? তবে কে আমায় বলে দেবে? আমি কোথায় গেলে আমার কানাইকে পাবো, কে বলে দেবে? হঠাৎ মনের মধ্যে কে যেন বলে দিল, যে গিরিরাজ পর্বতকে বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলি দ্বারা 7 দিন 7 রাত ধারণ করেছিলেন গোবিন্দ, সেই গিরিরাজে যাও, সেখানেই তুমি পাবে তোমার ভাই কানাইয়ের সন্ধান। ছুটে এলেন নিত্যানন্দ প্রভু গিরিরাজ পর্বতে, তন্ন তন্ন করে খুঁজছেন, চিৎকার করে রাখছেন, কানা দেখা দে, কানাই একবার দেখা দে, কানাই একবার দেখা দে। নিত্যানন্দ প্রভু ডাকছেন ভাই কানাইকে, কিন্তু সেই ডাক গিয়ে পৌঁছালো কার কানে? সেই ডাক গিয়ে পৌঁছালো এক অভিমানী ভক্তের কানে, যিনি কিনা সেই দাপর যুগে এই গিরিরাজ পর্বতের গুহার মধ্যে প্রবেশ করেছিলেন। কবে? যখন দাপর যুগে এই বনের মধ্যে আমার ভগবান তার সখাদের নিয়ে খেলা করছেন, তো খেলা করতে করতে যখন প্রায় লীলা অবসান, আর বেশি দিন তিনি বৃন্দাবনে থাকবেন না, তা আমার ভগবান জানেন আমার ভগবানের সব থেকে প্রিয় সখা হচ্ছে সুবল সখা। এ জগতে সবাই তার বিরহ সহ্য করতে পারলে সুবল পারবে না, তাই সুবলের একটা ব্যবস্থা করতে হবে। তাই আমার গোবিন্দ সমস্ত সখাদেরকে বললেন, শোন, আজকে আমি চোর হব, বুঝতে পারলি, আর তোরা যে যেখানে পারবি লুকিয়ে পড়বি, আমি যতক্ষণ না ডাকছি ততক্ষণ বেরোবি না। বলে তাই? বলে শুধু আমি নয়, দাদা যদি ডাকে তবে বেরোবি, আমি আর দাদা এই দুজন ছাড়া না ডাকলে বেরোবি না। তো এইভাবে খেলা করতে করতে সমস্ত সখাগণ লুকিয়ে গেলেন। তা আমার ভগবান খুঁজতে 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 সব সখাদের নাম ধরে ডাকলেন, সবাই বেরোলো, শুধু সুবলের নাম ডাকলেন না। সুবল ওই গিরি গুহার মধ্যেই রয়ে গেলেন।
ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন। কত লীলা হলো। ভগবান বড় হয়ে সিংহাসনে বসলেন, মথুরার রাজা হলেন, কুরুক্ষেত্রে যুদ্ধ হলো। কত লীলা করে সবাই একে একে স্বধামে চলে গেল। কিন্তু সুবল যায়নি। সেদিন থেকে তিনি অপেক্ষায় বসে আছে, কবে তাকে ডাকবে আবার খেলার জন্য। তাজ নিত্যানন্দ প্রভু, সেই দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ। আর কলিযুগের সন্ধ্যায় নিত্যানন্দ প্রভু যখন গিরিরাজ পর্বতে এসে কানাই কানাই বলে ডাকছেন, তো সঙ্গে সঙ্গে ওই যে সুবল সখা গিরিরাজ পর্বতের গুহার মধ্যে রয়েছেন, তিনি শুনতে পারলেন, আরে এতদিন বাদে আবার ডাকে ভাই কানাইকে। এ তো বলাইয়ের ডাক। বলাই মানে দাদা বলরামের ডাক। তাহলে আবার নিশ্চয়ই খেলবে। সঙ্গে সঙ্গে সুবল ওই গিরিরাজ পর্বতের গুহা থেকে বেরিয়ে এলেন। একবার সবাই মিলে নিতাই গৌর হরি হরি। তো গিরিরাজ পর্বতের গুহা থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে দেখছেন, এটা কে রে? একেবারে দেখতে বলাইয়ের মতো, কিন্তু উচ্চতাটা অনেক কম। হরি বল। কলিযুগের মানুষের উচ্চতা কত? 3.5 হাত, আমাদের হাতের 3.5 হাত। আর দাপর যুগের মানুষের উচ্চতা কত? তাদের হাতের 7 হাত। হরি বল। আমাদের দ্বিগুণ বললে ভুল হবে, আমাদের দ্বিগুণের থেকেও বেশি। বোঝা গেল? তাহলে অনেক উঁচু লম্বা। তো সুবল সখা বেরিয়ে এসে নিত্যানন্দ প্রভুকে, নিতাই চাঁদকে দেখে ভাবছে, এটা কে রে? একেবারে দেখতে বলাই দাদার মতো, নীল বস্ত্র পরিধারে, নীল পাগড়ি মাথে, বাম করণে মকর কুণ্ডল, সবই তো ঠিক আছে, কিন্তু উচ্চতাটা তো মিলছে না। নিত্যানন্দ প্রভু ছুটে গেলেন, আমার ভাই কানাইকে দেখেছো? তুমি বলাই না? সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলছে, ঠিক বলেছ, আমি দাপরের বলরাম। এই কলিযুগে এবে নিত্যানন্দ রাম। তুমি বলে আমায় চিনতে পারছো না? আমি তো সুবল, আমিও তো ভাই কানাইয়ের খোঁজ করছি। বলে বাহ, তাহলে বেশ ভালো হয়েছে, চলো আমরা দুজনে মিলে ভাই কানাইয়ের খোঁজ করি। বলে তাহলে চলো। বলে না, এই অবস্থায় যাওয়া যাবে না। এই 7 হাতের লম্বা দেহ নিয়ে যদি লোকালয়ে যাই, সবাই ভাববে দৈত্য এসেছে, রাক্ষস এসেছে, কেউ আর আসবে না, ভাই কানাইকে খুঁজে পাওয়া যাবে না। তাই কলিযুগোচিত দেহ, কলিযুগোচিত নাম হওয়ার প্রয়োজনীয়তা আছে। তাই কি করলেন নিত্যানন্দ প্রভু? সুবলের কাঁধ দুটোকে ধরে যেই না চাপলেন, সঙ্গে সঙ্গে 7 হাত থেকে 3.5 হাতে নেমে এলেন। বলে তাহলে নাম কি হবে? দেহ তো পেলাম, নাম কি হবে? বলে নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। ওই যে সেই গিরিরাজ পর্বতে, হ্যাঁ, গৌরীদাস পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে পিছন থেকে ডাকছেন। তো সবাই ছুটে এসেছে, সময় আর বেশি বাকি নাই, এবারে যেতে হবে গোষ্ঠে। তা এখন সাজাতে হবে গোষ্ঠের অনুরূপ। তাই সবাই মিলে আমার গৌরহরিকে মনের আনন্দে সাজিয়ে দিলেন। হরি হরি বল। আমার গৌরহরিকে মনের আনন্দে সাজিয়ে দিলেন। হ্যাঁ, কপালে চন্দন দিলেন, মাথায় শিরে চূড়া, শিখি পাখা, মাথায় চূড়া পরিয়ে দিলেন, তার উপরে শিখি পাখা মানে ময়ূর পুচ্ছ দিলেন, চরণে সোনার নূপুর পরিয়ে দিলেন। এত সুন্দর করে আমার গৌরহরিকে সাজিয়ে সবাই অবাক হয়ে গেলেন। এ যেন আমাদের সেই ব্রজলীলার ভাই কানাই, শুধু গায়ের রংটা পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল কালো, এখন হয়েছে আলো। তা আগে ছিল কালো আর এখন ফর্সা হয়েছে কি করে? বৃন্দাবনে ছিল চোর, এখন সাধু হলো কি করে? বলে ওই যে রাই সাধুর সঙ্গ পেয়েছে। অন্তর কৃষ্ণ, বহির রাধা। কৃষ্ণ রয়েছে ভিতরে। ভাগবত বর্ণনা করলেন, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণম। সত্য যুগে গায়ের রং কালো, ত্রেতা যুগে গায়ের রং কালো, দাপর যুগে গায়ের রং কালো। সেই ভগবান কলিযুগে তার গায়ের রং ধবধবে ফর্সা হলো কি করে? কালো গেল কোথায়? কালো আছে কোথায়? আছে ভিতরে রয়েছে। বাইরেটা রাধা অঙ্গ আবরণ দিয়ে ঢাকা। কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণম।
তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, এত সুন্দর করে আমার গৌরহরিকে সাজিয়েছে, ওই রূপ দেখে সবাই অবাক হয়ে গিয়েছে। বলি দেশে এই কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, একবার সবাই মিলে তার নামে জয়ধ্বনি করুন। আমরা গৌরহরির চরণে, নিতাই চাঁদের চরণে আমরা প্রার্থনা করি, আজ সেই নবীন চন্দ্রবাবু যার অষ্টম প্রয়াণ বার্ষিকীতে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, তিনি যেন আমার গোবিন্দের চরণে চির শান্তি লাভ করেন। তার পুণ্যাত্মা যেন কোনো এক কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম নিয়ে আবার পুনরায় হরিনাম কৃষ্ণ নাম করার জন্য নিজেও করেন এবং সকলকে উৎসাহিত করেন। একবার তার জন্য সবাই মিলে নিতাই গৌর হরি হরি বলো, নিতাই গৌর হরি হরি বল। মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন ধাম, শ্রীনন্দনন্দ ভগবান শ্রীকৃষ্ণ আজ দুগ্ধ ফেননিব শয্যা পরে নন্দালয়ে শায়িত। ভগবান শুয়ে রয়েছেন নন্দালয়ের খুব সুন্দর একটি ঘরের মধ্যে, খুব সুন্দর পালঙ্কের মধ্যে আমার ভগবান শয়ন করে রয়েছেন। এদিকে প্রভাত হয়ে গিয়েছে, তাই মাতা যশোদা সেই রাত থাকতে উঠে তার গোপাল সকালবেলা ঘুম থেকে উঠলেই খিদে পাবে, আমার গোপালকে দণ্ডে 10 বার সেবা দিতে হয়। তাই মা আমার নিজের হাতে শ্যামলী ধবলী লালি পিয়ালিকে দহন করে সেই দুগ্ধ দিয়ে ক্ষীর সর নবনী প্রস্তুত করে আজ গোপালের ঘরে এসে ডাকছে, গোপাল, ও বাবা গোপাল, উঠবি না বাবা? চেয়ে দেখ কত বেলা হয়ে গিয়েছে। যেই না মা আমার ডাকছেন, সঙ্গে সঙ্গে আমার গোপালের ঘুম ভেঙে গেল। গোপাল আমার ঘুম থেকে উঠে বলছে, মা সত্যি তো কত বেলা হয়ে গিয়েছে, আগে ডাকোনি কেন? মা আমার তার ছোট্ট গোপালকে কোলে তুলে নিয়ে মা যশোদা আজ নিজের হাতে শীতল জল দিয়ে গোপালের হাত পা ধুইয়ে দিয়ে, হস্তপদ প্রক্ষালন করে হাত পা ধুইয়ে দিয়ে নিজের কোলে বসিয়ে মা আমার ননি সেবা দিচ্ছেন। আজ মায়ের কোলে বসে বসে ননি খেতে খেতে আমার গোপাল দুলে দুলে বলছে, কি বলছে? বলি, বসিয়া মায়ের কোলে গোপালে আমার ননি খেতে খেতে বলে, মা আমায় তুমি সাজিয়ে দাও। কেন? বলে, ওই যে দেখো আমার সখাগণ সব দাঁড়িয়ে রয়েছে, আমি ওদের সঙ্গে গোচারণে যাব। কে কে দাঁড়িয়ে রয়েছে? শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই দাঁড়িয়ে রয়েছে নন্দালয়ের দুয়ারে। কানাই 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 বলে ডাকছে। ও গোয়ালার ছেলে, আর আমরাও গোয়ালার ছেলে। ওরে বাবা, তোদের ঘরে যখন 9 লক্ষ ধেনু আছে, শ্যামলী ধবলী লালি পিয়ালি, তো প্রতিদিন তো তোকেই নিয়ে যেতে হবে গোচারণে। হ্যাঁ, আর আমাদের এমন দায়িত্ব পড়েছে, আমাদের যেন খেয়ে দেওয়ার কোনো কাজ নেই। প্রতিদিন ওকে এসে ঘুম থেকে তুলে, ভাই কানাই চল রে, ভাই কানাই চল রে, এমন করে অনুরোধ করে প্রতিদিন ওকে গোচারণে নিয়ে যেতে হবে। হ্যাঁ রে, আমরা কি ওর দাস হয়েছি নাকি? ভাবিষ্ঠ পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, দাসী তো। হরি হরি বল। বৃন্দাবনে পঞ্চরসের রসিক, ভজন করতে গেলে 5টি পথের মধ্যে দিয়ে যেতে হয়। সেই 5টি পথ কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত ভাব কি? এই যে মহামহা মুনি ঋষিগণ, তারা হিমালয়ে গিরি গুহার মধ্যে তারা ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য তপস্যা করেন। তারা হিমালয়ের গিরি গুহার মধ্যে একান্তে বসে এই ওঙ্কার প্রণব প্রতিনিয়ত জপ করে। কেন? ব্রহ্ম সাজুষ্যতা লাভ করার জন্য, ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য। তাদের কাছে সর্বাঙ্খলিদং ব্রহ্ম, সমস্ত জায়গায় ব্রহ্ম বিরাজ করছে।
আপনিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম। প্রত্যেকটি বস্তুর মধ্যে আকাশের সূর্য, তারা, চন্দ্র, বাতাস, প্রত্যেকটা জায়গায় তারা ব্রহ্মকে দর্শন করেন। এই রকম যারা ভক্ত তাদেরকে কি বলা হয়? তারা শান্ত রসের ভক্ত। এইভাবে শান্ত রসের ভক্তির মধ্যে দিয়ে পথ চলতে চলতে কি পাওয়া যায়? তখন ভগবানের প্রতি আমাদের প্রেম জাগে, অনুরাগ জাগে। সেই সময় আমাদের মন ভগবত চরণে লুটিয়ে পড়ে। তখন আমাদের অন্তরে ভগবানকে প্রভু বলে আমরা স্বীকার করি। যখন ভগবানকে প্রভু বলে স্বীকার করা হয়, নিজেকে দাস বলে ভাবা হয়, এই ভক্তদের বলা হয় দাস্যরসের ভক্ত। দাস্যরসের ভক্ত কারা? তার প্রকৃষ্ট উদাহরণ হলেন মহাবীর হনুমান। যা কিছু জিজ্ঞাসা করবেন, হনুমান কেমন আছো? ভগবান রাম যেমন লিখেছে, প্রভু রাম যেমন লিখেছে। হনুমান কি খেয়েছো? রাম খানা। হনুমান কোথায় চলেছ? রামের দেশে। সব সময় প্রভু রাম, নাম ছাড়া কিছু জানেন না। সব সময় প্রভু রাম, 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 রাম। একদিন হনুমান সকালবেলা অযোধ্যাতে অন্তঃপুরে যখন প্রবেশ করেছে, তো দেখছে মা সীতা স্নান করে এসে কপালে সিন্দুর পড়ছে, সিঁথিতে সিন্দুর দিচ্ছে। তো মহাবীর হনুমান মা সীতার চরণতলে প্রণাম করে বলছে, মা কপালে এটা কি পড়ছো? বলে, দেখছো না হনুমান, কপালে আমি সিন্দুর পড়ছি। ও মা, সিন্দুর পড়লে কি হয় মা? বলে, স্ত্রী যদি কপালে সিন্দুর পরে তাহলে তার স্বামীর মঙ্গল হয়। তাহলে কপালে সিন্দুর পরা হয় কেন? না স্বামীর মঙ্গলের জন্য, প্রভুর মঙ্গলের জন্য। ও মা, তুমি তাহলে কপালে সিন্দুর পরছ, সিঁথিতে সিন্দুর পরছ আমার প্রভুর মঙ্গলের জন্য, তাই তো? বলে, হ্যাঁ। এই যে শুনলো, হয়ে গেল, শেষ, কাজ শেষ। এখন ভগবান শ্রী রামচন্দ্র রাজসভাতে বসে আছে, একটা বিশেষ কাজ রয়েছে। হ্যাঁ, তা সেই কাজ করতে গেলে কাকে প্রয়োজন? মহাবীর হনুমানকে প্রয়োজন। তো ভগবান শ্রী রামচন্দ্র ঠাকুর লক্ষণকে ডেকে বলছে, আজকে রাজসভাতে সবাই এসেছে, কই আমার হনুমান তো এলো না। লক্ষণ, আমার হনুমান কোথায়? রাজি। মা সীতাও ভগবান শ্রী রামচন্দ্রের বামে বসে রয়েছে। মা সীতা বললেন, প্রভু সকালবেলা আমি হনুমানকে একবার দেখেছিলাম। আমি যখন স্নান করে কপালে সিঁদুর দিচ্ছিলাম, তখন হনুমান বলল যে, মা তুমি সিঁদুর দিচ্ছ কেন? আমি ওকে বললাম, স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর করি আমরা। বলে, ও তাই? তা লক্ষণ দেখো তো হনুমান কোথায়? তো ঠাকুর লক্ষণ বেরিয়েছে, বেরিয়ে আর হনুমানকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখছেন লাল রং, সিঁদুরের লাল রঙে মেখে কে যেন দাঁড়িয়ে রয়েছে, এক অদ্ভুত জীব। গিয়ে বলছে, হনুমান। সঙ্গে সঙ্গে ওই অদ্ভুত জীবটা ছুটে এসেছে, এই যে লক্ষণ দাদা, আমি এখানে। আরে হে মহাবীর হনুমান, তোমাকে ভগবান রামচন্দ্র রেখেছে, আর তুমি কি সব করে রয়েছো? হনুমান রাজসভায় ছুটে এসেছে, সারা গায়ে সিন্দুরে চর্চিত, সবাই হো হো করে হাসছে, একমাত্র ভগবান রামচন্দ্র ছাড়া। কারণ ভগবান তো জানেন হনুমান কি করতে চলেছেন, কি করেছেন, কেন করেছেন। তাই ভক্তের মর্যাদা বৃদ্ধি করার জন্য ভগবান শ্রী রামচন্দ্র হনুমানকে ডেকে জিজ্ঞাসা করছে, হনুমান তুমি সারা গায়ে সিন্দুর মেখেছ কেন? মহাবীর হনুমান বলছে, প্রভু গো, মা সকালবেলা কপালে সিঁদুর পড়ছিল, আমি জিজ্ঞাসা করলাম, মা গো কপালে সিঁদুর পড়ছো কেন? মা বললেন, স্বামীর মঙ্গলের জন্য। তা আমি মনে মনে চিন্তা করলাম, ওই অতটুকু সিঁদুরে তোমার কি মঙ্গল হবে? তুমিও তো আমার স্বামী, জীবন স্বামী। তাই আমি কি করলাম, সারা গায়ে সিঁদুর মেখে আমি তোমার মঙ্গল কামনা করছি। একবার সবাই মিলে বলুন, মহাবীর হনুমান কি। সবাই বলে উঠলো, রাজসভাতে যারা ছিল তারা বলে উঠলো, ও হনুমান, শুধু সিন্দুর পড়লে হবে?
বলে আমি আর কিচ্ছু জানি না, আমার প্রভুর মঙ্গল চাই, আর কিচ্ছু জানি না, আমি দাস, আমি আমার প্রভুর মঙ্গল চাই। তো এই কথা শোনা মাত্র মা সীতা বিগলিত হয়ে গেলেন যে আমি সামান্য সিন্দুর পরি আমার স্বামীর মঙ্গলের জন্য, আর হনুমান সারা গায়ে সিন্দুর মেখেছে, কত রাম ভক্তি। মা সীতা কি করলেন, তার গলার মধ্যে একটা মুক্তোর মালা ছিল, সেই মুক্তোর মালা খুলে হনুমানের গলায় পরিয়ে দিলেন। তো যেই না হনুমানের গলায় পরিয়ে দিয়েছেন মহাবীর হনুমান, গলা থেকে ওই মুক্তোর মালাটা খুলেছে, খুলে ওই মুক্তোর মালাটাকে দাঁত দিয়ে ছিঁড়েছে, ছিঁড়ে একটা একটা করে মুক্ত বের করছে, মতি বের করছে, দাঁত দিয়ে চিবোচ্ছে আর দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, থু থু করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সবাই বলে উঠলো, দেখেছো, এই যে মানুষে বলে বানরের গলায় মুক্তোর মালা দিতে নেই, এই জন্য বলে। মা সীতা দিয়েছে মুক্তোর মালা, তাও আবার মা সীতা দিয়েছে, এর গুরুত্বই তো অসীম। আর কি করছে, সেই মালাটাকে ছিঁড়ে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে একটা একটা করে মতি ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই জন্য বলে বানরের গলায় মুক্তোর মালা দিতে নেই। ও হনুমান, ছুঁড়ে ছুঁড়ে ফেলছো কেন? হনুমান বলছে, যার মধ্যে আমার প্রভু নাই এ জগতে, সেটা যেই দিক যতই দামি হোক না কেন, তার কোনো গুরুত্ব নাই। বলে তাহলে সবকিছুর মধ্যে প্রভু আছে? বলে অবশ্যই সবকিছুর মধ্যে প্রভু আছে, শুধু অহংকারের মধ্যে প্রভু নাই। এই মতির মালা অহংকারের প্রতীকের জন্য প্রভু নাই। বলে তোমার মধ্যে প্রভু আছে? বলে নিশ্চয়ই আছে। শুধু প্রভু নয়, সপার্ষদে আমার ভগবান বিরাজ করছেন। বলে কই দেখাও দেখি। মহাবীর হনুমান তখন সঙ্গে সঙ্গে নিজের হৃদয় চিরে, বক্ষ বিদীর্ণ করে, বুক চিরে আজ তিনি ভগবান শ্রীরামচন্দ্র, মা সীতা, ঠাকুর লক্ষণ আজ প্রত্যেককে দেখিয়ে দিলেন নিজের হৃদয়ের মধ্যে। এই হচ্ছে ভক্ত। একে বলা হয় দাস, যে প্রভু ভিন্ন আর কিছু জানে না। কিন্তু আপনি যদি মনে করেন আমি ভজন করতে এসে আমি রাধা রানীর মতো ভজন করব, রাধা ভাবে ভাবিত হয়ে ভজন করব, হবে না। আপনাকে একটু একটু করে উঠতে হবে। মাধুর্য রসের ভজন সে তো পরে, রাধা ভাবের ভজন সে তো একেবারে শেষে গিয়ে। আপনাকে একটু একটু করে উঠতে হবে। প্রথমে শান্ত ভাব, তারপরে দাস্য ভাব, দাস্য ভাবে ভজন শেষ হয়ে গেলে তখন ভগবানের সঙ্গে বন্ধুত্ব জাগে। সে আমার সখা, আমার বন্ধু। তখন তার সঙ্গে দুটো কটু কথা বললেও গায়ে লাগে না। তখন তার সঙ্গে খেলা যায়, তার সঙ্গে মনের কথা বলা যায়, আনন্দ করা যায়, নিজের সুখ দুঃখ তাকে জানানো যায়। তাহলে দাস্যভাব থেকে উত্তীর্ণ হলে, সিদ্ধি লাভ করলে মানুষ সখ্যভাবে যায়। এইভাবে সখ্যভাবে ভজন করতে করতে সখ্যভাবে যদি কেউ উত্তীর্ণ হয়, তবে আসে তার অন্তরে বাৎসল্য ভাব, ভগবান আমার সন্তান, এই বোধ জাগে। তারপরে গোপাল সেবা করার অধিকার জাগে। পিতা আনন্দ যেমন করে সেবা করেছিলেন, মা যশোদা যেমন করে সেবা করেছিলেন, বৃন্দাবনের বৃদ্ধ বৃদ্ধা গোপগোপী যেমন করে সেবা করেছিলেন, সেই ভাব অন্তরে জাগে। ভগবান আমার সন্তান, সময় মতো তাকে তুলতে হবে, সময় মতো তাকে সেবা দিতে হবে। একবার দুবার নয়, দণ্ডে 10 বার সেবা দিতে হবে। মা বাবা যেমন করে সন্তানকে ভালোবাসে, ভগবানকেও তেমন করে ভালোবাসতে হয়। এই হচ্ছে বাৎসল্য ভাব। এইভাবে বাৎসল্য ভাবের মধ্যে দিয়ে কেউ যদি সিদ্ধি লাভ করতে পারে, তবে তার অন্তরে সখ্য ভাই মধুর ভাবের উদয় হয়। এই মধুর ভাব কার? আমার পরমেশ্বরী রাধারানী এবং সমস্ত ব্রজগোপী। তাই কেউ যদি প্রথমেই এসে কান্তা ভাব বা মধুর ভাবকে আশ্রয় করে, কোনোদিনই হবে না। আপনি যদি প্রথমেই পড়াশোনা শিখবার জন্য প্রথমেই যদি ইউনিভার্সিটিতে যান, আপনার ছোট্ট ছেলেটাকে নিয়ে, 4 বছরের ছেলেটাকে নিয়ে কলকাতা ইউনিভার্সিটিতে নিয়ে গিয়ে যদি বলেন, প্রফেসর আমার এই ছেলেটাকে ভর্তি করিয়ে নিন, প্রিন্সিপাল প্রফেসরেরা কি ওই ছোট্ট ছেলেটাকে ভর্তি করাবে? কি বলবে? আগে ওকে প্রাইমারিতে ভর্তি করান। আগে প্রাইমারিতে প্রাথমিক শিক্ষার প্রয়োজন, তারপরে সেকেন্ডারি শিক্ষার প্রয়োজন, তারপরে হায়ার সেকেন্ডারি, তারপরে কলেজ, এবং কলেজের পরে ইউনিভার্সিটি। এইভাবে যেমন ধাপে ধাপে উঠতে হয়, তেমনি সাধন রাজ্যে, ভজন রাজ্যেও ধাপে ধাপে উঠতে হয়। আগে দাস হতে হবে। দাস না হলে কখনো সখ্য ভক্তি লাভ করা যায় না।
তাই ভাবিষ্ঠ মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, সুবল সখা, শ্রীরাম সখা, তোমরা যেটা বলছো ঠিক বলছে না। বলে কি? তোর মনের মধ্যে কি রয়েছে, হ্যাঁ, তোর এই মন্ত্রণা তো আমরা বুঝতে পারছি না। ভাবিষ্ঠ মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, আমার ভগবানকে ডাকার জন্য এই জগতে কোনো মন্ত্রের প্রয়োজন নেই। এই জগতে ভগবানকে পাওয়ার জন্য রয়েছে মহামন্ত্র। সেই মহামন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনামই হলো মহামন্ত্র। হরিনাম ছাড়া এই জগতে আর কোনো মন্ত্র নাই। তাই বুঝিতে না পারি কানাই, তোমারও মন্ত্র না। বলে কি? বলে বুঝতে পারছিস না? বলে আরে ভালো করে বলবি তো, কি বুঝতে পারছিস না? বলে তাহলে শোন কানাই, তুমি রইলে ঘরে বসে, মাঠে গেলে পাল। তুমি রইলে ঘরে বসে, মাঠে গেল পাল। তুমি রইলে ঘরে বসে, মাঠে গেলে পাল। তুমি রইলে ঘরে বসে, মাঠে রইল পাল। উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাল কানাই। উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা কানাই, তুই যদি ঘরে বসে থাকিস আর আমরা যদি ধেনুবৎস নিয়ে মাঠে যাই, তাহলে পাগল হয়ে যাই, জানিস? বলে কেন? তোরা পাগল হোস কেন? বলে পাগল হব না, আমরা আগে যত চালাই ধেনু, পিছু পানে ধাই। আর আগে যত চালাই ধেনু, পিছু পানে ধাই। আগে যত চালাই ধেনু, পিছু পানে ধাই। আগে যত চালাই ধেনু, পিছু পানে ধাই। নেহারিতে চাঁদ মুখ না হেরে তোমার। নেহারিতে চাঁদ মুখ নেহারে তোমার। আমরা যত টেনে টেনে সামনে নিয়ে যাই, বারবার করে পিছনের দিকে তাকাই কেন? ওরা সবাই জানে তুই আছিস সবার পিছনে। হরি বল। ভগবান কোথায় থাকেন আমাদের বিশ্বাস নাই, তাই আমরা জেনেও আমরা অবুঝ, আমরা পাই না তাকে। কারণ ওই যে বললাম, বিশ্বাস নাই। ভগবান নিজ মুখে বলেছেন, অহং তৃষ্ণামি বৈকুণ্ঠে ন জগিনং হৃদয় চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়েও থাকি না। যেখানে আমার গুণকীর্তন হয় আমি সেখানেই অবস্থান করি। তাহলে ভগবান কোথায় থাকেন? ভগবান থাকেন তার ভক্তের মাঝখানে। কিন্তু ওই আমাদের বিশ্বাস নাই। মৃগ যেমন আপন গন্ধে আপনি পাগল হয়ে ফেরে, তেমনি মোজে ভক্তের খোঁজে ভগবান খুঁজে বেড়ান তার ভক্তের। কে বলে? পাষাণ তারে। মৃগ, মৃগ মানে হরিণ, বনের মধ্যে পাগলের মতো ঘুরে বেড়ায়। কোথা থেকে এত সুগন্ধ গন্ধ আসছে, এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? মৃগ জানে না এই গন্ধের উৎস তার নাভি। সে পাগলের মতো খুঁজে বেড়ায় কোথা থেকে আসে এত সুন্দর গন্ধ। তেমনি ভক্তও আমার ভগবানকে খোঁজার জন্য কখনো হরিদ্বার, কখনো গয়া, কখনো কাশী, কখনো বৃন্দাবন। ভক্ত জানে না আমার ভগবান হরিদ্বার, গয়া, কাশী, বৃন্দাবনে নয়, আমার ভগবান বিরাজ করছেন ভক্তের হৃদয়ে। নিতাই গৌর হরি হরি। একবার ডুব দিয়ে দেখো, একবার ডুব দিয়ে দেখো তোমার অন্তরে। সাধক কবি ভবা পাগলা তার একটি সুন্দর গানের মধ্যে দিয়ে বলেছেন, প্রাণ ভরে তাকে ডাকো, নয়ন জলে বুক ভাসিয়ে তাকে ডাকো। যদি তোমার নয়ন থেকে অশ্রুধারা নির্গত না হয়, মনে রেখো তোমার জীবনে যা পাওয়া হলো না কেন, ভগবান পাওয়া হলো না। হরি বল, হরি বল। আমরা সবাই কৃষ্ণ সেবা করতে এসেছি, তাই তো? কেন এসেছি?
না আমাদের একটা ব্যাধি হয়েছে? জয় নিতাই, জয় রাধেশ্যাম। আমাদের একটা ব্যাধি হয়েছে। ব্যাধি মানে রোগ। কি রোগ হয়েছে? রোগটা হলো কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু। আমরা হরিভজন করার জন্য সংসারেতে এসেছি, কিন্তু এসে কি করছি? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমরা মায়াবদ্ধ হয়ে বৃক্ষের মতো আচরণ করছি, মায়াময় জীব হয়ে গিয়েছি। আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার আমিত্ব নিয়ে মেতে রয়েছি। তাহলে এই যে ব্যাধি আমার হয়েছে, এই ব্যাধি যদি মনে করেন কই বাবা আমার তো কোনো রোগ নেই শরীরে, আমার প্রেশার নেই, সুগার নেই, থাইরয়েড নেই, কোলেস্ট্রল নেই, হ্যাঁ, এমনকি সর্দি কাশি হাঁচি এই সমস্ত কোনো রোগও নেই, এ রোগ সে রোগের কথা বলছে না। এই রোগ হচ্ছে কৃষ্ণ সেবার ব্যাধি। আমরা এসেছিলাম হরিনাম করার জন্য মনুষ্য রূপ ধারণ করে, কিন্তু আমাদের সব হলো, আমাদের কৃষ্ণ নাম হলো না, কৃষ্ণ সেবা হলো না, আমার ব্যাধি হলো। তাই ব্যাধি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? হরিনাম আস্বাদন। আমরা এলাম হরিনাম আস্বাদন করতে। দেখবেন রোগ হলে মানুষ কি করে? ডাক্তারের কাছে যায়। আমরাও এসেছি ভবরোগের বৈদ্যের কাছে। এই ভবরোগের বৈদ্য হচ্ছে হরিনাম সংকীর্তন। আপনাকে ওষুধও দেওয়া হলো, নামের ওষুধ। নাম শুনছেন, সারা জীবন ধরে নাম শুনলেন, কিন্তু কৃষ্ণ বলে আপনার নয়ন থেকে অশ্রুধারা ঝরে পড়ল না। ডাক্তার কি বলবে? ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার কাজ হচ্ছে না। যেই দিন কৃষ্ণ বলে আপনার নয়ন থেকে অশ্রুধারা ঝরে পড়বে, সেই দিন বুঝবেন যে আপনি কৃষ্ণ সেবায় একটুখানি হলেও এগিয়েছে। তাই সাধক কবি, পাগল কবি, ভবা পাগলা এক পাশে দাঁড়িয়ে বলছেন, কি বলছেন? হরি বলো, হরি বলো মনে রে আমার, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, বলে বাবা আমার তো চোখে জল আসে না। এত জায়গায় যাই, এত কীর্তন শুনি, এত ভাগবতীয় কথা শুনি, আমার চোখে জল আসে না। তাহলে বুঝতে হবে অন্তরে অপরাধ প্রচুর। এমন মধুমাখা নাম করে, এমন মধুমাখা নাম শুনেও যদি নয়নে অশ্রুধারা না গড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে অন্তরে অপরাধ প্রচুর। তাহলে কি করতে হবে? বলছে লুল্লমপি মূল্য মিকং, লালসারূপী মূল্য দিয়ে তুমি ভক্তিকে ক্রয় করো। বলে বাবা আমার অনেক টাকা আছে, বলো কোথায় পাওয়া যায় এই কৃষ্ণ প্রেম ভক্তি? এই যে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদা, এটা আমি কোথায় পাবো? কোন বাজারে পাবো? বলো, আমি সেখানেই যাব। এই জাগতিক বাজারে খুঁজে পাওয়া যায় না। আপনাদের বাদুরিয়া বাজার, বসিরহাট বাজার, বারাসাত বাজার, যেখানেই যান না কেন, যত টাকাই দিন না কেন, আপনি খুঁজে পাবেন না। তবে কোথায় যেতে হবে? মহাজন বলছে কৃষ্ণ প্রেম ভক্তি যদি লাভ করতে চাও, রূপ গোস্বামী প্রভুপাদ বলছে লুল্লমপি মূল্যমিকং, তোমার লালসারূপী মূল্য নিয়ে সাধুর বাজারে যাও। আর সাধুর বাজারে গিয়ে চারিদিকে তাকিয়ে দেখো কৃষ্ণ বলে কার নয়ন ধারা গড়িয়ে পড়ে, হরি বলতে কার নয়ন ঝরে। যদি দেখো কৃষ্ণ বলে হরি বলে ভক্ত নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, মনে মনে ভাববে আজকেই তুমি পেয়ে গেলে। তোমার কাজ কি? ছুটে যাও তার কাছে। আর তার কাছে ছুটে গিয়ে কি করবে? সেই ভক্তের চরণতলে গড়াই পড়ো, ভক্তের পদধূলি মাথায় নিয়ে ভক্তের সাথে
ধুলার মধ্যে ভক্ত পদ ধুলায় গড়াগড়ি করো, একবার সবাই মিলে নিতাই গৌর হরি হরি। ভগবান নিজ মুখে বলছেন, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন ধরে মহাবল। ভক্তের পদধূলি, ভক্তের পদজল, ভক্তের ভুক্ত অবশেষ, এই তিন কৃষ্ণ ভক্তি দিতে মহাবল ধারণ করে। তাই যেখানে হরিনাম হয় ছুটে যাও, ভক্তের চরণ স্পর্শ করো, ভক্তের চরণ ধুলা মাথায় নাও। মনে রাখবে, ভক্তি সংক্রমিত। সংক্রমিত মানে একটা রোগীর পাশে থাকলে রোগ যেমন সংক্রমণ হয়, এক রোগীর থেকে আরেক রোগীর কাছে, আরেক মানুষের কাছে চলে আসে ছোঁয়াছে, তেমনি কৃষ্ণ ভক্তিও ছোঁয়াছে। যদি ভক্তের সঙ্গ করতে পারো, তোমার অন্তরেও কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে। আর সেদিন তোমার অন্তরে কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে, সেই দিনই হরিনাম করতে করতে তোমার দুই নয়ন থেকে অশ্রুধারা গড়িয়ে পড়বে। মনে রাখবে, তোমার সেই দিন থেকে আর প্রাপ্তি বেশি দূরে নাই, আর কিছু সামান্যখানি করলেই তুমি পেয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্র না। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, আমার ভগবানকে পাওয়ার জন্য কোনো মন্ত্রের প্রয়োজন নাই, আমার ভগবানকে পাওয়ার জন্য একমাত্র হরিনাম, এই নামের মধ্যে দিয়ে এই নামীকে পাওয়া যায়। সঙ্গ চাই। বলে, কেন আমার সঙ্গ চাস? বলে, তুই যে আমাদের কত আপনার, কি বলবো কানাই, বনের মধ্যে গিয়েও যদি আমাদের ক্ষুধা লাগে, তুই সঙ্গে সঙ্গে আমাদের জন্য সেবার ব্যবস্থা করিস। কত ফল, কত মিষ্টি, কত রকমের অন্নভোগ, কত কিছু তুই আমাদের এনে দিস। তো ভগবান বলছে, শুধু স্বার্থের জন্য আমায় ভালোবাসিস? হ্যাঁ, ক্ষুধা পেলেই আমি খেতে দিই, তাই আমি ভালো, তাই না? বলে, না রে কানাই, না, তুই আমাদের যে জীবনের জীবন, আমরা মরেও মরি না, কারণ আমাদের প্রাণারাম রূপে তুই আমাদের অন্তরে আছিস। মনে পড়ে কানাই, বনের মধ্যে আগুন লেগে গিয়েছিল, সেই দাবানলে আমরা যখন, আমাদের জীবন যখন প্রায় শেষ, তুই এসে সেই দাবানল ভক্ষণ করে আমাদেরকে জীবন রক্ষা করেছিস। অগাসুর এসেছিল, আমরা তার মুখের মধ্যে, তার গ্রাসের মধ্যে প্রবেশ করেছিলাম, তুই এসে আমাদের বাঁচিয়েছিস। বগাসুর এসে আমাদেরকে গ্রাস করছিল, তুই এসে আমাদের বাঁচিয়েছিস। কালিয়দহের বিষ জল পান করে আমাদের জীবন চলে গিয়েছিল, তুই এসে আমাদের জীবন দান করেছিস। তাই আমরা কোনো কিছু ভয় পাই না। কেন জানিস? আমরা ভয় পাই না, তার কারণ আমরা জানি আমাদের আত্মারাম রূপে, আমাদের প্রাণারাম রূপে তুই আমাদের অন্তরে বসত করছিস। তাই আমরা আর কোনো কিছুতে ভয় পাই না কানাই। আমরা কিচ্ছু চাই না, আমরা তোর সঙ্গ চাই। মরিলে না মরি কত আপদ এড়াই, জন্মে জন্মে পাই যেন তুয়া হেন ভাই। কানাই, এইটুকু আশীর্বাদ কর, যেন জন্ম জন্মান্তরেও তোর চরণ ছাড়া না হই। কর্ম বিপাকে মোর গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তুয়া পর সঙ্গে। কানাই রে, এই জগতে যখন জীবদেহ ধারণ করে এসেছি, আমাদেরকে একদিন চলে যেতেই হবে। আবার কালের নিয়মে আমাকে জন্মগ্রহণ করতে হবে, কিন্তু মনুষ্য রূপে আর জন্ম পাবো কিনা আমি জানি না। মানব হয়ে জন্মাতে পারবো কিনা আমরা তাও জানি না। কিন্তু হে গোবিন্দ, তোমার চরণে একটাই প্রার্থনা জানাই, প্রভু, মানুষ করে না পাঠাও, যে কুলে যে রূপে যেভাবেই তুমি পাঠাও না কেন, যেন তোমার চরণ ছাড়া করো না, তোমার চরণ ছাড়া করো না। হরি বল, হরি বল, হরি বল। এমন কোন সুকৃতি করি নাই যে মানব রূপে পুনরায় জন্ম পাব। তাই দয়াময়, যদি তুমি আমায় পশু করে পাঠাও, তোমার চরণে একটাই প্রার্থনা, যেন কুকুর করে
জন্ম দিও। যেন কুকুর করে হরি বল হরি জন্ম বল। দিও। তোমার ভক্তি কি মনে হয় তোকে ভুলে যাই? নারিকা নাই না, তুই যে শয়নে স্বপনে নিশি জাগরণে সব সময় আমাদের সঙ্গে। মায়ের কোলে যখন ঘুমিয়ে থাকি না, তখন স্বপ্নের মধ্যেও আমরা তোকে পাই। আমরা কানাই কানাই বলে কেঁদে উঠি। মা তখন মাথায় হাত দিয়ে বলছে, ওরে তুই তো ঘরে রয়েছিস। সুখ স্বপ্ন ভেঙে যায়। কানাই, যতই তোকে ভালোবাসি সব কম পড়ে যায়। কেন জানিস? আমাদের থেকে যে তুই আমাদের বেশি ভালোবাসিস। ভগবান বলছে, কেন আমি তোদের বেশি ভালোবাসি? বলে, শোন কানাই, তুই আমাদের বন্ধু। তুই যদি আমাদের বন্ধু না হতিস তবে ভালো হতো। বলে, কেন? বলে, তাহলে তোকে শ্রদ্ধা করতাম, সম্মান দিতাম। এ জগতের কত ভক্ত তোকে পাওয়ার জন্য নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে। তোকে পাওয়ার জন্য কত ধ্যান যজ্ঞ তপস্যা কত ব্রত আদি করে। আর আমরা তোকে হ্যারে রে ওরে রে কানাইয়া বলে কত গাল পারি, কত ভৎসনা করি, তাই না কানাই? শোন কানাই, শোন কি বলছে সখাগণ। মোরা স্বপনে কখনো মধুর বচন, স্বপনে কখনো মধুর বচন, তুমি বলি নাই মোরা রে, তুমি বলি নাই মোরা রে, তুমি বলি নাই মোরা রে, তুমি বলি নাই মোরা রে। ওরে রে হ্যারে রে বলিয়া ডেকেছি গোপ শিশুরে ধারা রে, ওরে রে হেরে রে বলিয়া ডেকেছি গোপ শিশুরে ধারা রে। মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, মেরেছি ধরেছি কাঁধেতে কত চড়েছি, মেরেছি ধরেছি কাঁধেতে কত চড়েছি, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি। বলো বলেছি বোলা রে, বলে বলেছি মোরা রে, বলো বলেছি মোরা রে, কত বলে বলেছি মোরা রে। ওরে রে হ্যারে রে বলিয়া ডেকেছি গোপ শিশুরে ধারা রে, ওরে রে হেরে রে বলিয়া ডেকেছি গোপ শিশুরে ধারা রে। কানাই, এ জগতে তুই জগতের জীবন, জগতের প্রাণ, পরমাত্মা পরমেশ্বর ভগবান। আমরা এত কিছু জানার পরেও যেহেতু আমরা তোর সখা, কোনোদিন তোর সঙ্গে একটু ভালো ব্যবহার করিনি। ওরে রে হ্যারে রে কানাইয়া বলে তোকে কত ডেকেছি, কত গাল পেরেছি, কত ভৎসনা করেছি। কানাই, আমরা যে বড় অপরাধী তোর চরণে, আমরা বড় অপরাধী। ভগবান বলছে, নারী তোরা অপরাধী নোস, এটাই তো সখ্য ভাবের নিয়ম, তোরাই তো আদর্শ সখা। হ্যাঁ, আমার ভগবান কাদের ভালোবাসেন? দেখুন, ভগবানের প্রকৃত পিতামাতাকে আমার ভগবান কাদের ঘরে জন্ম নিয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন? পিতা ছিল বসুদেব, মা ছিলেন দৈবকী। লালিত পালিত হয়েছেন পিতানন্দ, মাতা যশোদা। কিন্তু ভগবান যখন মথুরাতে গেলেন, কংসকে বধ করার পর যখন বসুদেব দৈবকীর ও আচ্ছা আচ্ছা, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় নিতাই। ভালো থেকো মা। জয় রাধে। আজ যার উদ্দেশ্যে আমরা সকলে এসেছি, সেই নবীনচন্দ্র বাবুর নাতনি, তারা অর্থমূল্য দিয়ে পুরস্কৃত করলেন। অর্থমূল্যটা বড় কথা নয়, গোবিন্দের চরণে প্রার্থনা করি যে যেই ঘরে জন্মগ্রহণ করেছে, এই ঘরে জন্মগ্রহণ করলে কৃষ্ণ ভক্তি তাদের অন্তরে এমনি হয়। এত ভক্তের আয়োজন, আজকে এত ভক্তের আগমন, এত বৈষ্ণব ভক্তের সেবার আয়োজন, এত বৈষ্ণব ভক্তকে হরিনাম কৃষ্ণ নাম শোনানোর আয়োজন। হ্যাঁ, তার জন্য প্রার্থনা করা আমাদের কাছে দৃষ্টতা।
এই যে ভক্ত বৈষ্ণবের আগমনেই অঙ্গন বৃন্দাবনে পরিণত হয়েছে, আর বৃন্দাবনে যাকে স্মরণ করা হয়, যার উদ্দেশ্যে বৃন্দাবনের আয়োজন করা হয়েছে, তিনি তো আমার গোবিন্দ চরণে চিরবিশ্রাম লাভ করেছে। আজ গোবিন্দের কাছে প্রার্থনা করি, ওদের অন্তরেও যেন কৃষ্ণ ভক্তি হয়, সপরিবারে যেন কৃষ্ণ ভক্ত হয়ে এমন করে হরিনাম কৃষ্ণ নামকে জগতের বুকে আরো সুন্দর করে প্রচার করতে পারে। একবার পরিবারের জন্য সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। যাই হোক, যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। তো পিতা বসুদেব এবং মাতা দৈবকীকে যখন ভগবান কারাগার থেকে মুক্ত করলেন, এই প্রথম পিতামাতাকে ভগবান দেখেছেন। তো ভগবান কারাগার থেকে মুক্ত করার পর ছুটে গিয়ে পিতাকে প্রণাম করতে গেছেন, বসুদেবকে প্রণাম করতে গেছেন, দৈবকীকে প্রণাম করতে গেছেন। বসুদেব দৈবকী যখন দেখছেন গোবিন্দ প্রণাম করতে আসছেন, সঙ্গে সঙ্গে পিছিয়ে গেছে। এ কি করো, এ কি করো? ভগবান বলছে, কেন মা, কেন পিতা, আপনাদের প্রণাম করছি। না না, তোমার প্রণাম নেওয়ার যোগ্য আমরা নই, কারণ তুমি যে ভগবান। বলুন, এখানেই তো ভগবত বুদ্ধি চলে এলো। ভগবান তো এটা চান না। পিতা বসুদেব মা দৈবকী দেখেছিলেন যেই দিন ভগবান আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে, চতুর্ভুজ নারায়ণ রূপে দর্শন দিয়েছিলেন। সেই থেকে তাদের মাথায় রয়ে গেছে কৃষ্ণ ভগবান। তা মা যশোদা কি দেখেন নাই? মা যশোদাকে তো বিশ্বরূপ দেখিয়েছিলেন। পিতা বসুদেব মাতা দৈবকীকে শুধু চতুর্ভুজ রূপ দেখিয়েছিলেন, আর মা যশোদাকে তো বিশ্বরূপ দেখিয়েছিলেন। যমুনার তীরে বসে বসে মাটি খাচ্ছে, মৃত্তিকা আভক্ষণ করছে। মা গিয়ে বলছে, গোপাল এ কি করছিস? বলে, মাটি খাচ্ছি। বলে, আকর আকর, তাড়াতাড়ি আকর, মুখ খোল। যেই মুখ খুলতে বলেছে, গোপাল মুখ খুলেছে। বলে, সব মাটি বের করে দেবো। বলে, দেখো মা, কত মাটি বের করবে? আ করেছে, দেখছে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড আমার মুখ, ভগবানের মুখ, ভগবানের। কত মাটি বের করবে? কোথা থেকে তুমি মাটি বের করবে? বের করে যেখানে রাখবে সবই তো আমার মুখের মধ্যে। হৃদয় গৌর হরি 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 বল। তাহলে মা যশোদা কি জানেন না তার গোপালকে? জন্মের 8 দিনের মধ্যে যিনি পুতনাকে বধ করেছে, অগাসুরকে বধ করেছে, বগাসুরকে বধ করেছে, মা যশোদা কি জানেন না? তারপরেও, এত কিছু জানার পরেও মা যশোদা কান টেনে ধরে বলে, এই দুষ্ট ছেলে, অন্যের বাড়িতে ননি চুরি করতে যাস কেন? আমাদের বাড়িতে নেই। ভগবান বোধ নেই এখানে। জানে তার ছেলে ভগবান, কিন্তু তার তো ছেলে, ওই যে সন্তান বোধ ভগবানকে উৎখানের সঙ্গে বেঁধে রেখে দিয়েছেন মা যশোদা। পিতানন্দ জানে তার গোপালকে, তা সত্ত্বেও নিজের পাদুকাখানা ভগবানের মাথার উপরে অবলীলাক্রমে তুলে দিতে পারেন। এই জন্যই পিতা আনন্দ, মাতা যশোদা, বসুদেব দৈবকী সেই জায়গা কোনোদিন নিতে পারে না। শুধু শ্রীরাম সুদাম বন্ধু নাকি? বন্ধু তো অর্জুনও ছিল। শ্রীরাম সুদাম যা দেখেছে তার থেকে বেশি দেখেছে অর্জুন। কিন্তু অর্জুন দেখার পর কি বলছে? হে গুড়াকে এসো, হে ঋষিকে এসো, আমি আর সহ্য করতে পারছি না, আমি তোমার চরণের দাসানুদাস। ছিল বন্ধু, হয়ে গেল দাস। এই জন্য অর্জুনকে সখা হিসেবে এত গুরুত্ব দেওয়া হয় না। কাদের কথা বলা হয়? শ্রীরাম সুদাম দাম্ব সুদামের কথা। তারাও তো জানে তাদের কানাইকে, দাবানল যে ভক্ষণ করে, অগাসুর বগাসুরকে যে ভক্ষণ করে, তারা জানে না তাদের কানাইকে। তা সত্ত্বেও অবলীলাক্রমে ভগবানের কাঁধে পা তুলে মনের আনন্দে তারা নাচে। এই জন্য আমার ভগবান শ্রীরাম সুদাম দাম্ব সুদামকে এত ভালোবাসে। এই জন্য চৈতন্য চরিতামৃত বর্ণনা করছেন, কি বলছেন? সখা যদি সখ্যভাবে করয় ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মোরে সখা যদি সখ্যভাবে করয় ভৎসন। যদি 10টা ব্রাহ্মণ এক জায়গায় বসে বেদ পাঠ করে, ভগবান বলছে আমি ওখানে যাব না। আমি কোথায় যাব? বলে, আমার সখারা যদি আমাকে ডাকে, এই কানাই এদিকে আয়, আমি আমার সখাদের কাছে ছুটে যাব। ভগবান কি চান? এই আড়ম্বর হয়ে সেজে গুজে চন্দনে লাগিয়ে গলার মধ্যে মোটা মোটা মালা, গলা আর নাড়াতে পারে না, হাতে নামের মালা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, ভগবান জীবনে আসবেন না।
জমিদারি দাবি নহে কৃষ্ণ দর্শন, কাঙাল হইয়া আগে করহ ভজন, নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদো, একবার ডাকো তাতেই আমার ভগবান চলে আসবে। ডাকার মতো ডাকো। কে ডাকছে, কিভাবে ডাকছে, কোথায় ডাকছে তা ভগবান দেখে না, দেখে প্রাণ ভরে ডাকছে কিনা। সখারা প্রাণ ভরে ডাকে, তাই তো আমার ভগবান সখাদের ডাকে ছুটে আসে। তাই আমার পরমেশ্বর ভগবান বলছে, শ্রীরাম তুই তো আমায় সব বলছিস, কিন্তু আমি কি করব বল? বলে কেন? আর মার মতো মা এই জগতে কারো হয় না। বলে হ্যাঁ রে, আমাদের কি মা নেই নাকি? মা শুধু কি তোর একার আছে? বলে মা সবার আছে, কিন্তু আমার মার মতো মা কারো হয় না। বলে কেন? বলে কত সাধ্য সাধনা করে আমার মা আমায় পেয়েছে জানিস? বলে তাই নাকি? তোর মা সাধ্য সাধনা করে পেয়েছে, আমাদের মা পায়নি? বলে ওরে, তোদের মা তো শুধু জন্ম দিতে কষ্ট পেয়েছে, আর আমার মা জন্মের বহু আগে থেকে সাধ্য সাধনা করে আমায় পেয়েছে। বলে কিভাবে পেয়েছে? একটু সংক্ষেপে শুনে নি। হ্যাঁ, কে ছিলেন? মা যশোদা। হরি বল। মা দৈবকী কে ছিলেন আমরা জানি। মা দৈবকী ছিলেন ত্রেতা যুগে মা কৈকেয়ী। জন্ম তিনি দিয়েছেন, কিন্তু ভগবান তার দুগ্ধ পান করেননি। কেন করেননি? তার কারণ ভগবান যখন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলেন, ভগবান শ্রী রামচন্দ্র, মা কৌশল্যা এক বাটি দুধ এনে দিয়েছিলেন। বাবা, আর কোনোদিন তোকে খাওয়াতে পারবো কিনা জানি না, তাই যাওয়ার আগে একটু দুধ খেয়ে যা। কৈকেয়ী এসে সেই বাটিটা হাত থেকে ফেলিয়ে দিয়েছে। বনবাসীর আবার দুধের কি প্রয়োজন, ফেলিয়ে দিয়েছিল। ভগবান খাননি চলে গিয়েছেন। নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদেছিলেন কৌশল্যা। ভগবান রামচন্দ্র যেদিন ফিরে এসেছিলেন 14 বছর বনবাসের শেষে, সেই দিন কৈকেয়ী সবার আগে এসে দাঁড়িয়ে আছে। কেন? তার পুত্র ভরত তাকে অভিশাপ দিয়েছে, মা তুমি আমার মা, আমার লজ্জা করে। বলে কেন? বলে আমার দেবতুল্য দাদাকে, আমার ভগবান স্বরূপ দাদাকে তুমি বনবাসে পাঠিয়েছ, এ রাজ্যের তো আমার প্রয়োজনীয়তা নাই। আমি লজ্জা করে যে তোমার স্তনদুগ্ধ খেয়ে আমি বড় হয়েছি, আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার সন্তান আর কোনোদিন তোমার স্তনদুগ্ধ খাবে না। কৈকেয়ী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, তুই আমার সন্তান হয়ে অভিশাপ দিলি ভরত। ভগবান রামচন্দ্র যেদিন এলেন, কোথায়? ভগবান রামচন্দ্র যেদিন ফিরে এলেন অযোধ্যায়, কৈকেয়ী সবার আগে এগিয়ে গিয়েছে। ভগবান রামচন্দ্র কৈকেয়ীকে প্রণাম করলেন, মা তুমি কি চাও? বলে আমি যা চাই তুই দিবি বাবা? বলে নিশ্চয়ই দেব মা। বলো তুমি কি চাও? বলে তুই আমার সন্তান রূপে আগামী জন্মে তুই জন্মগ্রহণ করিস। ভগবান বলছেন তথাস্তু মা, আমি তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করব। তোমার সন্তান রূপে জন্মগ্রহণ করলেও তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। করেননি? দৈবকী রূপে জন্ম নিলেন কৈকেয়ী, দৈবকীর ঘরে জন্ম নিলেন, আবির্ভূত হলেন আমার ভগবান, কিন্তু স্তনদুগ্ধ পান করলেন না। কার স্তনদুগ্ধ পান করলেন? মা যশোদার। কেন? কেই যশোদা? সত্যযুগে পুরাকালে এই যশোদা ছিলেন ধরাসতী, আর পিতানন্দ ছিলেন দ্রোণ নামক ব্রাহ্মণ। দ্রোণ ছিল অন্ধ, কষ্টের সংসার, ভিক্ষা করে তাদের জীবন চলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ভিক্ষা করে, দুয়ারে দুয়ারে ভিক্ষা করে যা পায় তাই এনে রন্ধন করে প্রথমে ভগবানকে ভোগ লাগায়। তারপরে যদি কোনো অতিথি দুয়ারে আসে, আজ মনোপ্রাণ উজাড় করে সেই অতিথির সেবা দেয় ধরা, এবং অতিথির সেবা হয়ে যাওয়ার পর সেই অবশিষ্ট যা থাকে সেটা প্রথমে তার স্বামী অন্ধ দ্রোণকে সেবা দেয়। স্বামীর সেবা হয়ে যাওয়ার পর যদি কিছু বাঁচে তবে তা ধরাসতী গ্রহণ করে, আর যেদিন বাঁচে না সেদিন অভুক্ত থাকে। এইভাবে তারা গোবিন্দ সেবা করে, এইভাবে তারা অতিথি নারায়ণের সেবা করে, এইভাবে ধরা তার পতির সেবা করে, স্বামীর সেবা করে। একটি মাত্র কাপড়, তাও শতচ্ছিন্ন। ঘরের চালের থেকে সূর্য চন্দ্রকে দেখা যায়। ধরা নদীর ঘাটে গিয়ে অর্ধেকটা কাপড় ভিজায়, সেটাকে শুকিয়ে সেই কাপড়টা পরে বাকি অর্ধেকটা কাপড় ভিজায়। এত দরিদ্রতা, এত দারিদ্রতা তাদের সংসারে, যা ভাষায় প্রকাশ করা যায় না।
একদিন ভগবান মনে মনে চিন্তা করলেন, দেখে আসি জগতে জীব কেমন আছে। ভগবান দেবর্ষি নারদকে নিয়ে এলেন। ভগবান সাজলেন ৮০ বৎসরের বৃদ্ধ ব্রাহ্মণ, আর দেবর্ষি নারদ ৮ বৎসরের পালক ব্রাহ্মণ সেজে তারা জগতের বুকে এলেন। দিনটা ছিল একাদশী। একাদশীর দিন এসে পথে পথে ঘুরছে, দেখছে সবাই নিজ কর্মে ব্যস্ত। অতিথি নারায়ণ ব্রাহ্মণ, সেবার কোনো আয়োজন ঘরে নাই। তো যেতে যেতে দেবর্ষি নারদ বলছে, দয়াময়, জীবনে কোনোদিন হেঁটে চলাফেরা করিনি, সব সময় ঢেকি বাহনে চলেছি। আজকে পায়ে হেঁটে যেতে যেতে বুঝছি কত কষ্ট হচ্ছে, খুব খিদে পেয়ে গেছে, কিছু সেবার ব্যবস্থা করতেই হবে, না হলে প্রাণ বাঁচবে না। বলে চলো দেখি। বলে দয়াময়, ওই দেখো একটা জমিদার বাড়ি, চলো ওইখানে যাই। বলে বেশ চলো। জমিদার বাড়িতে গিয়েছে, গিয়ে দুজনে মিলে ডাকছে, ভবতি ভিক্ষাং দেহি। তো জমিদার কাচারি বাড়িতে সব হিসাব দিচ্ছে আর হিসাব মিলাচ্ছে। জমিদার বাবু শুনছে সেই হিসাব। এখন বারবার করে দুইজনে মিলে ভবতি ভিক্ষাং দেহি করছে। জমিদারের হিসাব বারবার করে শুধু নষ্ট হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সেই ধনী জমিদার বলে উঠলেন, এই কে আছিস রে? কে দুয়ারে দাঁড়িয়ে বারবার করে ভবতি ভিক্ষাং দেহি করছে? অর্ধচন্দ্র দিয়ে বার করে দে। অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা। পাইক বরকন্দা যে কথা শোনা মাত্র তারা ঘর থেকে বেরিয়ে দেখলেন দুইজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। হিতাহিত বিচার করলেন না, জমিদারের কথা অর্ধচন্দ্র দিয়ে গলা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলেন। দেবর্ষি নারদ বলছে, দয়াময়, একাদশীর দিনে দেখো কি আচরণ, ব্রাহ্মণকে একটু সেবা দিল না, তা তুমি একে কি অভিশাপ দেবে? ভগবান বলছে, আমি একে অভিশাপ দেই এর যেন আরো সম্পদ বৃদ্ধি পায়নি, তাই গৌর হরি হরি। দেবর্ষি নারদ বলছে, এটা অভিশাপ হলো না আশীর্বাদ হলো? বলে, ও তুমি বুঝবে না, চলো। পথে যেতে যেতে এক বৃদ্ধার বাড়ি, তার একমাত্র অবলম্বন হচ্ছে একটি গাভী। দুই ব্রাহ্মণ এসে বলছে, মাগো, আজ একাদশীর দিন আমরা উপবাসী, ভবতি ভিক্ষাং দেহি, কিছু খেতে দেবে মা? সঙ্গে সঙ্গে সেই বৃদ্ধা মা ছুটে এসে তার গাভী দহন করে 1 ঘটি দুধ দুইজন ব্রাহ্মণকে দিলেন। প্রাণ ভরে তারা আস্বাদন করলেন। আস্বাদন করে যখন বেরিয়ে আসছে, দেবর্ষি নারদ বলছে, দয়াময়, একে তুমি কি দেবে? ওই জমিদার অর্ধচন্দ্র দিয়ে বিদেয় করলো, তাকে তুমি বললে যেন অগাধ সম্পদ হয়, আর এই মা আমাদের এই ক্ষুধার মধ্যে আমাদের খেতে দিল, এই মাকে কি আশীর্বাদ করবে? বলে, মাকে আশীর্বাদ করি, মায়ের গরুটা যেন এক্ষুনি মরে যায়। বলে, এটা আশীর্বাদ না অভিশাপ? বলে, ও তুমি বুঝবে না। বলে, কি বুঝবো না? যা খুশি তাই বলে যাচ্ছ, আর বলে যাচ্ছ বুঝবো না বুঝবো না। তুমি শুধু জগতে একা বোঝো নাকি? আমরা কিছু বুঝবো না? বুঝিয়ে দিলে কে না বোঝে বলো? বুঝিয়ে দাও। একজনকে অভিশাপ দেওয়ার কথা, তাকে দিলে আশীর্বাদ, আর একজনকে আশীর্বাদ দেওয়ার কথা, তাকে দিলে অভিশাপ। বলে, দেবর্ষি, ওই জমিদার ধন সম্পদের মোহে ব্রাহ্মণের কথা ভুলে গিয়েছে, অতিথির কথা ভুলে গিয়েছে, তাই ওকে বললাম আরো যেন ধন সম্পদ হয়, ধন সম্পদে যেন ধন সম্পদ নিয়ে মেতে থাকে, ও যেন কোনোদিন গোবিন্দ চরণ খুঁজে না পায়, মনে যেন একবারও না আসে। কারণ কৃষ্ণ নাম উচ্চারণ করলে, কৃষ্ণ কথা মনে জাগলেই তো মুক্তি হয়ে যাবে। আমি চাই না ও মুক্ত হোক, ও ধন সম্পদের মধ্যে লিপ্ত হয়ে থাক। অর্থ অনর্থের মূল, আবার এই অর্থই পরমার্থের মূল, যদি সেই অর্থ বৈষ্ণব সেবায়, ভক্ত সেবায়, কৃষ্ণ সেবায় লাগে। নিতাই গৌর হরি হরি। আর অর্থ যদি সাধুগুরু বৈষ্ণব সেবায় না লাগে, শুধু ব্যাংকের লকারের মধ্যে ওই আরশোলার ডিম পারতে থাকে, ওই অর্থ দিয়ে কোনো নিজের ভোগেও লাগে না, কারো ভোগেই লাগে না। হ্যাঁ, যাই হোক, জয় নিতাই হরি বল হরি বল। সেই অর্থ অনর্থের মূল। তো বলছে, তাহলে এই মাকে তুমি অভিশাপ দিলে কেন? তার গরুটা মরে যাক। বলে, দেবর্ষি, তুমি শুধু ওইটুকু দেখলে, আর কিছু দেখলে না। বলে, কি? বলে, মাকে অভিশাপ দিলাম যেন গরুটা মরে যায়। ওই মায়ের গরু ছাড়া কিছু নেই। গরুটা যদি মরে যায়, মা তাহলে নয়ন জলে মুখ হাসিয়ে কেঁদে কেঁদে বলবে, হা গোবিন্দ, এ আমার কি হলো, আমি এখন কি করব? হা গোবিন্দ, এ আমার কি হলো, আমি এখন কি করব? এই হা গোবিন্দ করতে করতে মা আগামীকালকেই চলে যাবে। আর যেই না চলে যাবে, তুমি সব দেখলে মায়ের ওই পর্ণকুটিরের পাশে, ওই কুড়ে ঘরটার পাশে আমি আমার রথটা দাঁড় করিয়ে রেখেছি, ওটা দেখো নাই?
মা যেই না দেহ ত্যাগ করবে ওই রথে চড়ে মাকে আমি গোলকে নিয়ে যাবো নি, তাই গৌর হরি হরি বল। তাই আমার বিচার ধরতে এসো না, আমার বিচার সূক্ষ্ম বিচার। তো এইভাবে যেতে যেতে যখন পরের দিন দ্বাদশীর দিন এসে উপস্থিত হলেন কোথায়, ভবতি ভিক্ষাং দেহি। যেই বলেছে ভবতি ভিক্ষাং দেহি, কোথায় এসে উপস্থিত হয়েছে? ধরা এবং দ্রোণের বাড়িতে। দ্রোণ চিৎকার করে উঠলেন, ধরা আজ আমাদের বড় সৌভাগ্য, দেখো আজ সকাল সকাল দুইজন ব্রাহ্মণ এসেছে। ধরা তারা যে সেবা করতে চায়, সেবার আয়োজন করো। কিন্তু তিনটে দিন হয়ে গেল, ধরা ভিক্ষা পায় নাই। কোথা থেকে সেবার আয়োজন করবে? ঘরে একটা দানা পর্যন্ত নাই। ছুটে গিয়ে বললেন, হে ব্রাহ্মণ দেবতা, পাদ্য অর্ঘ্য দিয়ে বলছে আপনারা একটু অপেক্ষা করুন, আমি আপনাদের সেবার ব্যবস্থা করছি। ধরা কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে। ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে যায় আর বলে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। তোমাদের এই ভিক্ষার দ্রব্য লাগবে ব্রাহ্মণ সেবায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমারে। নয়ন জলে বুক ভাসিয়ে ধরা কাঁদছে, হরি বল হরি বল হরি বল। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, কিন্তু আজ কেউ এগিয়ে আসছে না। সবাই বলছে যাও যাও যাও। একজনে জিজ্ঞাসা করলো, কি করবে এই ভিক্ষা দিয়ে? ঘরে অতিথি নারায়ণ, বলেন নিজেদের চলে না, আবার অতিথিকে দিতে এসেছো, যাও এখান থেকে। কেউ ভিক্ষা দিল না। ধরা কাঁদতে কাঁদতে ছুটে চলেছে নদীর তীরে জীবন বিসর্জন দেবে বলে। নদীর তীরে যখন জীবন বিসর্জন দিতে যাচ্ছে, এমন সময় দেখতে পেলেন সামনে একটা নতুন দোকান, মুদি দোকান খুলেছে। হরি হরি বল। ধরা ছুটে গেলেন, মনে মনে ভাবলেন যদি ইনি কিছু দেয়। সেখানে ছুটে গিয়ে বলছে, ও দোকানি আমায় কিছু দিতে পারো? বলে নিশ্চয়ই দেব। কি চাও? চাল ডাল তেল নুন। বলে নিশ্চয়ই দেব, নিয়ে যাও। চাল ডাল তেল নুন সমস্ত কিছু দিচ্ছে। বলছে এবার পয়সা দাও। বলে পয়সা তো নাই। পয়সা নাই, তাহলে কিছু বন্ধক রাখো। বলে কি রাখবো? ঘরে আমাদের কিচ্ছু নাই। বলে কিচ্ছু নাই, তা তো হবে না, কিছু তো বন্ধক রাখতে হবে। বলে কি বন্ধক নিতে চাও বলো? বলে ঘরে যখন কিছু নাই, তোমার কাছে তো আছে, তোমার বাম পয়োধর খানা কর্তন করে আমায় দাও। ধরা বলে উঠলো, না। কেন না? বলে দাঁড়াও, এই দেহটা আমার নয়। অগ্নি সাক্ষী করে, নারায়ণ সাক্ষী করে এই দেহটা তো আমি আমার স্বামীকে সমর্পণ করেছি। আমার স্বামী যাকে দিতে বলবে আমি তাকে দেব। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করে আসি। ধরা ছুটে গেল, স্বামীকে গিয়ে বলছে, স্বামী এক দোকানি আমাকে চাল ডাল তেল নুন সব দিতে চাইছে, কিন্তু বিনিময়ে সে আমার বাম পয়োধর খানা নিতে চাইছে, কেটে নিতে চাইছে। দ্রোণ কাঁদছে। ধরা বলছে, স্বামী তুমি কাঁদছো? দ্রোণ বলছে, না ধরা, আমি তোমার বাম পয়োধরের জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমি কেন নারী হলাম না। আমি যদি ধরা হতাম তাহলে আমার শরীরটা ভক্ত সেবায়, অতিথি সেবায়, নারায়ণ সেবায় লাগতো। আমার শরীরে লাগছে না। যাও ধরা যাও, তুমি ভাগ্যবতী। আজ তুমি তোমার জীবন দিয়ে, তুমি তোমার দেহ দিয়ে তুমি অতিথি সেবা দিতে পারবে। যাও ধরা যাও। ছুটে এলেন ধরা, বললেন দাও দোকানি একটি ছুরিকা দাও, একটি ছুরি দাও। দোকানি বলছে ছুরি দেব, চাল ডাল তেল নুন সব দেব, কিন্তু এই যে কাঁদবে তোমার চোখ থেকে যেন এক বিন্দু জল না পড়ে। বলে তাই হবে। ধরা সতী একটি ধারালো ছুরি নিয়ে তার বাম পয়োধর খানা কেটে যখন দোকানির হাতে দিল, দোকানি বলছে, ওগো ধরা সতী
তোমার দক্ষিণ নয়ন কেন কাঁদিছে? তোমার ডান চোখ থেকে জল পড়ছে কেন? বলেছিলাম না এক বিন্দু জল যেন না পড়ে। ধরা বলছে দেখো আমি কাঁদছি না। বলে তাহলে কে কাঁদছে? বলে আমার বাম পয়োধর খানা সেবায় লাগলো, দক্ষিণ পয়োধরটা সেবায় লাগলো না, তাই দক্ষিণ পয়োধর কাঁদছে। আমি কেন অতিথি সেবায়, নারায়ণ সেবায়, হরি সেবায় লাগলাম না? আমি কেন গোবিন্দ সেবায় লাগলাম না? সে কাঁদছে। দোকানি তাড়াতাড়ি চাল ডাল তেল নুন সমস্ত কিছু দিয়ে ধরাসতী ফিরে এলেন সমস্ত কিছু নিয়ে। ওই দোকানিকে, ওই দোকানি বাবা ভোলানাথ, ওই যে ধরাসতী তার বাম পয়োধর খানা দিয়েছেন, বাবা ভোলানাথ সেই বাম পয়োধর খানা নিয়ে বলছে, মা আজকে তুমি যে দান করলে এই দানের জন্য জগতের বুকে বিখ্যাত থাকবে। আর তোমার পয়োধর খানা আমি আমার মস্তকে আমি স্থাপন করলাম। এই পয়োধর থেকে হবে কি হবে? বেল, বিল্ল। সেই বেল নিয়ে আমার সেবা হবে, বেল পাতায় আমার সেবা হবে, বেল গাছের নিচে আমার অবস্থান হবে। আর যদি কেউ বেল খেয়ে তার বীজকে থু করে ফেলে, সে বৈষ্ণব চরণে অপরাধ করবে। কারণ আমি পরম বৈষ্ণব শিব, তার মুখের ওই বেলের বীজটা নিজের হাতে আমি ধারণ করব। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। যখন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে ধরাসতী রন্ধন করে দুই ব্রাহ্মণকে সেবা দিলেন। দুজনে মিলে সেবায় বসেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত দেবর্ষি নারদের পাতের মধ্যে এক বিন্দু শনি রক্ত ঝরি পড়েছে। দেবর্ষি নারদ উঠে বলছে, মাগো তুমি জানো না অশুচি অবস্থায় সেবা দিতে নেই? অশুচি অবস্থাতে কোনোদিন সেবা দিতে নেই, আর তুমি অশুচি অবস্থায় সেবা দিলে। ধরাসতী কেঁদে কেঁদে বলছে, ওগো ব্রাহ্মণ, আমি অশুচি অবস্থায় সেবা দেই নেই, আমি অশুচি অবস্থায় সেবা দেই নাই, তুমি গ্রহণ করো। ব্রাহ্মণ বলছে আমি আর গ্রহণ করবো না। দেবর্ষি নারদ বলছে আমি গ্রহণ করবো না। অন্তর্যামী ভগবান বলছে, দেবর্ষি তুমি জানো না, বসো। মা অশুচি অবস্থায় সেবা করে নাই, মা যে বিনিময় সেবা করেছে, মায়ের কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। মাগো, আজ তুমি তোমার বাম পয়োধর খানা দিয়ে সেবা দিলে, আমি তোমাকে অঙ্গীকারবদ্ধ হলাম, আগামী দাপর যুগে আমি জন্ম নেব মা দৈবকীর ঘরে, কিন্তু লালিত পালিত হব তোমার ঘরে। তোমার পয়োধরের সুধা মাখা স্তন্য আস্বাদন করে আমি আমার জীবন ধারণ করব, তোমার ঋণ পরিশোধ করব। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বুঝতে পারলি, বুঝতে পারলি শ্রীরাম, কত কষ্ট করে আমার মা আমায় পেয়েছে, তাই আমার মায়ের মতো মা এই জগতে হয় না। বুঝতে পারলি? তো যেই না এই কথা বলেছে, শ্রীরামও তো ছাড়বার পাত্র নয়। শ্রীরাম বলে উঠলেন, জানি জানি জানি। বলে, জানি রে তোর মায়ের দাদা কেমন ভালোবাসে, জানি রে তোর মায়ের দাদা কেমন ভালোবাসে, বলে জানি রে তোর মায়ের দাদা কেমন ভালোবাসে, জানি রে তোর মায়ের দাদা কেমন ভালোবাসে। স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, নবনীর তরে বেঁধেছিল গাছে, যমলয় অর্জুন যেদিন চেপেছিল গাছ, 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 তখন তোর মা নন্দ রানী ছিলেন কোথায়, তখন তোর মা নন্দ রানী ছিলেন কোথায়, তখন তোর মা নন্দ রানী ছিলেন কোথায়, তখন তোর মা নন্দ রানী ছিলেন কোথায়। এই জানি 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 তোর মা কত ভালোবাসে, আর নতুন করে বলতে হবে না। যেদিন যমল অর্জুন দুটো গাছ তোর গায়ের ওপর চেপেছিল, আমরা সখারা যদি চিৎকার না করতাম, তোর মা তো তোকে বেঁধে রেখে চলে গিয়েছিল। সেই দিন ভবলীলা সাঙ্গ হয়ে যেত, বুঝতি মা কত ভালোবাসে। বুঝতে পারলি? এই সমস্ত কথা আর বলবি না। তো আমার ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীরামে কথা বলছে, ঠিক এমন সময় কানুতে শ্রীরামে কথা বলরাম আশিস কানুতে শ্রীরাম কথা বলরাম আসি তথা, যুগল বিষানে শান দিল, যুগল বিষানে শানি দিল, যুগল বিষানে শান দিল,
যুগল বিষানে সানি দিল। সমস্ত রাখালগণ যখন এসে উপস্থিত হলেন, দাদা বলরাম যুগল বিষানে শান দিলেন। শুনিয়া বিষানের রব দিয়া আমার রব রাম কানুর চৌদিকে দাঁড়ালো। সবাই মিলে আমার কৃষ্ণ বলরামকে ঘিরে দাঁড়ালো। শুধু কি ঘিরে দাঁড়ালো, গেল সবে যশোদার নিকটে আহারে, গেল সবে যশোদা নিকটে আহারে, গেল সবে যশোদার নিকটে আহারে, গেল সবে যশোদা নিকটে আহারে। প্রণতি করিয়া মাই কহিছে রাখালো রায়, প্রণতি করিয়া মায় কহিছে রাখালো রায়, প্রণতি করিয়া মাই কহিছে রাখালো রায়। প্রণতি করিয়া মায় কহিছে রাখালো ভাই। কানুরে লইয়া যাব গোঠে মাগো, ওরে লইয়া যাব গোঠে মা, কানুরে লইয়া যাব গোঠে মাগো। ওরে লইয়া যাব গোঠে। দাদা বলরাম এসে বলছে, মা আর বিলম্ব করো না, সময় হয়ে গিয়েছে, ভাই কানাইকে সাজিয়ে দাও, আমরা গোষ্ঠে নিয়ে যাই। যেই নাই কথা বলা, আজ শুনি বলরামের বাণী মুরছিত নন্দরানী। শুনে বলরামের বাণী মুরছিত নন্দরানী। আজ লুটাইয়া পড়িল ভূমি তলে, লুটাইয়া পড়িল ভূমি তলে। কি বল বলিলি রাম, বনে যাবে ঘনশ্যাম। ওরে কি বল বলিলি রাম, বনে যাবে ঘনশ্যাম। ভাসে রানী নয়নের জলে, ভাসে রানী নয়নের জলে। ওরে ভাসে রানী নয়নের জলে, ভাসে রানী নয়নের জলে। মা যশোদা কেঁদে কেঁদে বলছে, বলরাম তুই একই কথা শোনালি, হ্যাঁ আমার কানাই গোষ্ঠে যাবে, দণ্ডে যে 10 বার খায়, গোচারণে আমি পাঠাবো কি করে আমার ওইটুকু দুধের ছাওয়াল? না 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 না, বলাই আমার গোপালকে আমি গোষ্ঠ গোচারণে পাঠাবো না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শুনছেন আর হাসছেন। দাদা বলরাম বলছে, মাগো একবার তোমার কানাইকে পাঠাও মা, আমরা যে সবাই বসে রয়েছি তোমার কানাইকে নিয়ে, তোমার গোপালকে নিয়ে আমরা গোষ্ঠ গোচারণে যাব বলে একবার অনুমতি দাও। যখন বারবার করে বলছে, আমার ভগবান শ্রীকৃষ্ণ মুচকি মুচকি হাসছে। আর দাদা বলরাম যখন এই কথা বলছে, এই কথা শুনে আমার মা যশোদা বলছেন, আচ্ছা বেশ, তোরা যখন এত করে বলছিস তাহলে ঠিক আছে, আমি অনুমতি দিলাম। আজ মা আমার সাজাইয়ে দিচ্ছেন গোপালকে, গোপালকে আজ মা সাজিয়ে দিচ্ছেন, কিন্তু সাজাতে পাচ্ছেন না। হ্যাঁ, কান্দিয়া সাজাই নন্দরানী, হেলি হলো ধর পানি, ধারা বহে দুই নয়ানে, মুখে নানি সরি কিছু কিছু মা সাজাতে পারলেন না। দাদা বলরাম এসে সাজাচ্ছেন। গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, ও গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল। যতনে কানাইয়ের চোরা বলাইও বাঁধিল, ও কানাইয়ের চূড়া গলায় বাঁধিল। অঙ্গদ বনায়া হারো ছবিয়াছে অঙ্গদ বনায় হারো ছবিয়াছে কোটিতে কিঙ্কিনি সাজু
ভালে গুঞ্জামা যে বিরিয়ানি ভালো ঘরে গুঞ্জামা বিদ্য ধটিয়া টিয়া প রালো কোটি তটে কটিয়ারি কটি কটিয়ারি হিয়াতে বিদ্য ধটি আটিয়া পরালো কোটি তটে তো ধনিয়া টিয়া হিয়াতে বেতের মুরলি শোভে সিংহা দোলে পিঠে সিংহাদনে পিঠে সব কিছু সাজিয়ে দেওয়া হলো, কিন্তু একটা জিনিস বাকি ছিল। দাদা বলরাম যখন সাজাতে গেল সঙ্গে সঙ্গে শ্রীরাম এসে বলছে, বলাই দাদা তুমি তো সব সাজালে, সব সেবা করলে, একটি সেবা আমায় করতে দাও। বলি কি সেবা? চরণে নূপুর দিল শ্রীরাম আসিয়া, চরণে নুপুর দিল শ্রীরাময়াসিয়া, ললাটে চন্দন দিল শ্রীরাম আসিয়া, ললাটে চন্দন দিল শ্রীরাময়াসিয়া, নূপুর পরায় রাঙা চরণ হেরিয়া, চরণ হেরিয়া। ভগবানের চরণে নূপুর পরাতে গিয়ে শ্রীরাম অবাক হয়ে গেল। কেন অবাক হলো? শ্রীরাম দেখছে আমার ভগবানের নখের মধ্যে সমস্ত কিছু দেখা যাচ্ছে। সব কি কি দেখছে? গাভী দেখলাম, বাছুর দেখলাম, আরো বনলতা, পিতানন্দ মাতা যশোদা দেখলাম, আরো গোপলতা, গাভী বাছুর বনলতা সব দেখলেন। সারা বৃন্দাবন, সমস্ত জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড। শুধু তাই নয়, আমার শ্রীকৃষ্ণের সঙ্গে দেখলেন শ্রীমতী রাধিকা, রাধারানীকেও দেখলেন। সারা বিশ্বে সমস্ত কিছু দেখলেন, কিন্তু নিজেকে দেখতে পেলেন না। তাই শ্রীরাম কেঁদে কেঁদে বলছে, কানাই সবাই তোর চরণ তরে রইল, বলি আমি কই, আমি কই, আমি কই, আমি কই, বলি আমি কই, আমি কই, আমি কই, আমি কই, আমি কি তোর চরণ ছাড়া, আমি কই, আমি কই, আমি কি তো চরণ ছাড়া, আমি কই, আমি কই, আমি কেন তোর চরণ ছাড়া, আমি কই, আমি কই, আমি কি তো চরণ ছাড়া, আমি কই, আমি কই। জয় নিতাই, জয় রাধেশ্যাম। বলে দাও। এই গোষ্ঠলীলে এতই বড় যে যতটুকুই গাইতে যাই না কেন সববারই কম পড়ে যায়, যতবার গাইতে যাই ততবারই কম পড়ে যায়। হ্যাঁ, শেষে এই পদাবলী নিয়ে এত পদাবলী, এর মধ্যে কোনটা ছেড়ে কোনটা গাইব, কিন্তু একটা সামঞ্জস্য রেখে তো গাইতে হবে, না হলে এ তো লীলা আস্বাদনই হবে না। তাই এই গোষ্ঠলীলা গাইতে গেলেই আমার বারবার করে আমি সমস্যার মধ্যে পড়ি, কোন পদটা ছেড়ে কোন পদটা গাইব। যাই হোক, তা আমাদের সময় তো শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু পদাবলী এখনো শেষ হয়নি, আরো অসংখ্য পদাবলী আছে, কিন্তু সময় শেষ হয়ে গিয়েছে, পরবর্তী সম্প্রদায় আসার সময় হয়ে গিয়েছে। তো যাই হোক, তা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু আপনারা কেউ উঠবেন না, এরপরে সূর্য পূজা লীলা আস্বাদন হবে। হ্যাঁ, তো যখন শ্রীরাম ডেকে ডেকে বলছে, কানাই সবাই তোর চরণ তলে রয়েছে, আমি শুধু তোর চরণ ছাড়া, আমি কোথায়, আমি কোথায়, আমি কই, আমি কই। তো এই কথা শুনে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম রে,
এই জগতে তুই সবাইকে আমার চরণে দেখলি, শুধু তোকে দেখলি না? বলে না, আমাকে দেখলাম না। বলে কেন দেখলি না জানিস? বলে কেন? বলে যে আমার চরণ সেবা করে সে আমার চরণে থাকে না, যে আমার চরণ সেবা করে সে আমার হৃদয়ে থাকে। তুই আমার হৃদয়ের কাছে এসে দেখ, তুই সমস্ত কিছু নিজেকে দেখতে পাবি। পরমেশ্বর ভগবান শ্রীরামকে বুকের মধ্যে আলিঙ্গন দিলেন। তো মা যশোদা কাঁদতে দেখে শ্রীরাম এসে মা যশোদাকে ডেকে বলছে, কি বলছে? শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। আজ শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। নীতি নীতি যাই মোরা বনে মাগো, নীতি নীতি যাইব বনে। বলি যতে কোরা খালো মিলি মধ্যে রাখি